টাকা ছাড়া চাকরি হবে না, যা এখান থেকে। চেয়ারম্যান সাহেব, সামনে তো অনেক চাকরির নিয়োগ আছে, আপনিও তো হুট করে আসলেন এই যে রাজবাড়ি ঘুরবার, কখন যে কোন ক্যান্ডিডেট আসে আপনার খোঁজে। সে কথা বলো না, যে রাত্রে যে একটু ঘুমাবো সেই সময়ও ফোন আসে, প্রার্থীরা বলে চেয়ারম্যান সাহেব চাকরিটা আমাকে দেন, আমাকে দেন। যত মানুষের থেকে টাকা নিয়ে রেখেছি, আমার মাথা ঘুরছে। তুমি এই বিষয়টা একটু হ্যান্ডেল করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আরে চেয়ারম্যান সাহেব চিনতেছেন না? আরে ওই মালটা যাই আপনারে বারবার ফোন দিয়ে চাকরির জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, তো কি খবর তোমার? চেয়ারম্যান সাহেব, আমি তো এই দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য চেষ্টা করতে করতে চুলদারি সাদা হয়ে গেল, এখনো চাকরি পাইনি। তো আপনার নাম ডাক শুনে আমি আসছি, আপনি নাকি মানুষকে সহযোগিতা করেন, আমার একটা চাকরির ব্যবস্থা এবারে করে দিয়েছে। এবারে প্রাইমারি চাকরি পরীক্ষা টিকেছি, ভাইবাটা একটু দেখেন চেয়ারম্যান সাহেব। আরে বেটা, চাকরি চাকরি কি মুড়ির মোয়া নাকি? চাকরি চালাই পাওয়া যায়, চাকরির জন্য মাল লাগে, মাল। চেয়ারম্যানকে দয়ার ভান্ডার খুলে বসেছে, চাকরি দিবে। চেয়ারম্যান সাহেব, আমি গরিব মানুষ, আমার বাবা মার অর্থ সম্পদ নাই, আমার কাজের উপর আমার পুরা পরিবার, আমাকে দয়া করে একটু সহযোগিতা করেন চেয়ারম্যান সাহেব। আরে আজকাল গরিবের কোনো চাকরি নাই, যা এখান থেকে। গরিব হয়েছে আবার সরকারি চাকরি মারবা হয়েছে। তোর জন্য ঢাকা অনেক গার্মেন্টস খোলা আছে, গার্মেন্টস ঢুকতে যা। আর এইভাবে বলো না, সবাই এটার জন্য কিছু হাদিয়া দিয়েছে। তুমি কম করে হলো 10 লাখ টাকা খামের মধ্যে রেখে নিয়ে আসো, যাও। আমি যতদূর জানি তোমার বাবার একটা জমি আছে রাস্তার ধারে, এই জমিটা বিক্রি করে নিয়ে আসো। অনেকেই 20 করে দিচ্ছে, আমি যাই হোক তোমার জন্য কমালাম, তুমি 10 দিবে, যাও। চেয়ারম্যান সাহেব, আমার যেটুকু কথা বললেন ওইটুকু জমি আছে, ওইটুকু জমি যদি আপনাকে দিয়ে দেয় বা বিক্রি করি, আমি খাবো কি চেয়ারম্যান সাহেব? খাবো কি মারাই? খাবিতে চাকরি করবে কিসের জন্য? এত তো আমার দেখার বিষয় নাই। আমি কি দয়ার সাগর নাকি? আমি কি দয়ার ভান্ডার বসে আছি এখানে? টাকা ছাড়া চাকরি হবে না, যা এখান থেকে। এবার থেকে আসে টাকা দরজার সামনে থেকে বিদায় করে দিবি, এগুলা যত সব। আজকে আমার বাপের টাকা নাই বলে আমার চাকরি হলো না, মেধা দিয়েও আমার চাকরি আমি পেলাম না। জানি না এরকম কত মানুষ চাকরি বঞ্চিত, টাকার অভাবে, টাকা ছাড়া মেধার কোনো দাম পাচ্ছে না। আল্লাহ, এই সমস্ত লোকজনদেরকে তুমি বিচার করো আল্লাহ। আমার মতো যারা মেধা থাকার ফলেও যারা চাকরি পেলো না, এই সমস্ত খারাপ লোকদের বিচার আল্লাহ তুমি করেন আল্লাহ।